কালকে কলকাতায় ভিজেছি হয়নি, ফিরতে আজকে আবার ভিজছি, দুজনে রিলস বানাচ্ছিলাম। যা রিলস বানিয়েছি ভাগ্যিস দেখবে আর গালাগালি কম কম করবে, কেমন করে করেছি যাই না। সাজাটা ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি তোমার কেমন সেরেছি আর কি। তোর কেমন করেছিলিস দেখা তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালীদের খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বৃষ্টি ভেজার দিন নিয়ে তোমাদের সঙ্গে নতুন করে শুভ সকাল আরম্ভ করলাম। জানি না কেমন হবে। আর তোমার দাদাভাই নিচে চিংড়ি মাছ কাটছে। ভিডিও করবি না যখন চিংড়ি মাছ কাট কাট কাট। সবাইকে দোকানে ছুটি করতে বলে দিয়েছি। আজকে আমি যাচ্ছি একা, আর সাগর আছে, সাগর দোকান কিন্তু চলে গেছে। আমি যাচ্ছি দোকান, তো এগাটু করে জল। চলো আমাদের গাছে কত ফুল ফুটেছে। আজকে খুব মজা, অনেকক্ষণ ধরে যে ভিজছি। কদিন পরেই আমার অবস্থাটা দেখবে, গলা থেকে আর সাউন্ড বেরোবে না, ইশারাই কথা হবে। তোমার দাদাভাই বাজার থেকে আজকে চিংড়ি মাছ এনেছে আর বাঁশপাতা মাছ এনেছে। আমরা না তাকে কুত্তার জীব বলি। আমি না এই মাছটা খাই না বলে আমি কাটিও না, আমার কেমন ঘেন্না লাগে, মনে হয় যে কুকুরের জীবের মতন বেরিয়ে আছে। হ্যাঁ, উনি কেটেছে আর আমাকে বারবার বলছে তুমি একটু না ঝাল দিয়ে বেশ কষা কষা করে রান্না করে দেবে। তো আমি তো প্রথমে নাই বলেছিলাম, যেটা আমি খাই না সেটা আমি রান্না করব না, আমি যেহেতু চাকতে পারবো না। উনি বললো তুমি রান্না আমাকে করেই দিতে হবে, যাই পারে হোক একটু তো রান্না করেই দিতে হবে। মামা বাড়ি বানাবা, মামা বাড়ি না ধর না, লাস্ট টেক খায় না, হাতে নেই। আমার জন্মদিনে কে আমাকে খাওয়াচ্ছে। দাদা দাদা হবে না, দিয়ে দে বেশি চুল কাট। বাঙালি বলে ওই খাবে খাবে, আমরা খাবো না। তো কাপ দিছো তো তো সবচেয়ে একটু ভালো কাপড়ে নে। তুই না দে রাখোস রে। কোথায় নিয়ে আসছিস নোটা? এতগুলো কেক খেয়ে নিয়েছি। না গো মা, শোন শোন না, কেক এইটুকুনি, ক্রিম এত বাড়িতে লেগেছিল। ব্যাস ওই জন্য আজকে ছোট মতো খাবে। আজকে সব থেকে যখন পরে খাচ্ছি, রাখো। এবার বাবা খাবে, এটা আমি খাবো। বাবার দিকে না আজকে কিন্তু স্কুলে যায়নি, মাথাটা পুরো আমার খেয়ে নেবে। যাই পারে হোক, ও ঘরে পড়ছে এখন, আমি এই পাশে রান্না করছি। হ্যাঁ আমি বলেছি যেমন স্কুল যাও না তখন তোমাকে পড়তে বসতে হবে। হ্যাঁ পড়তে বসতে, আর এখন বৃষ্টিতেও কোথায় যাবে, খেলার তো জায়গা নেই। আর ও কারোর সাথে খেলতেও চায় না, ও একার মতন ঘরে ছবি আঁকে, হাতের কাজ করে। কি খাচ্ছ তুমি? সবজি। আর কি সবজি খাচ্ছ বলতে পারছো না? ওই চিংড়ি দিয়ে পেঁপা উঠছে। না বলো, 5 বিশালের সবজি, মানে যত হাতে সবজি ঘরে পড়েছিল। পচা জিনিস সবজি। কি জিনিস রে? পচা জিনিস। আপনি কাপজি পচাগুলো সে ফেলে হাত হাত কেটে দিতে। ভালো আছে? হ্যাঁ ওই পচা খাচ্ছিস? হ্যাঁ সব রকম। আরে না বন্ধুরা, একটু একটু করে না সব সবজি কাটে। পেঁপে, গুলমি আলু, এমনি আলু, তারপরে বেগুন, আর প্রচুর মুড়ো, সব একসঙ্গে ছিল। এটা ভালো জিনিস। অত দিনের না, দিনের মধ্যে ও ছিল না, এমনি আলু ঝুলতে ছিল। হ্যাঁ সে 7 দিন হয়ে গেছে। আরে ওই 5 দিন হোক, ওইগুলোকে একসঙ্গে তরকারি বলছে, খেতে কিন্তু ভালো লাগছে বলছে। তো বলছে কথা পাচ্ছি ভালো লাগছে কি না। ভালো বললাম। হ্যালো গাইস, তোমরা একটু আগে দেখলে যে আমি থেকে ছাদে রিলস করছিলাম, আমি আর মা। অনেক বৃষ্টিতে ভিজেছি, যার জন্য আজকে আর স্কুলে যাইনি, কারণ স্কুলে গেলে আমাকে অনেক জল ঘাটতে হবে আর আরো বেশি ঠান্ডা লেগে যাবে। ওই জন্য আমি যাইনি। জল চারদিকে হ্যাঁ, জল, স্কুলের সামনেই হাফ জল ভর্তি আছে। ভিডিও করে তো বলে যে স্কুল যায় না, ওটা না, ওদের স্কুলের সামনে আমার অনেকটা করে জল। হ্যাঁ, ওই জন্য পড়াই। আর আজকে কোনো বন্ধু যাচ্ছে না, ওর জন্য আমি যাইনি। ওটা তো বড় কথা। আমরা এই পাশে কথা বলছি, ওই পাশে না আমাদের পাখিটা বেরিয়ে গেছিল, জানো কি করে যে বেরিয়ে গেছে খাঁচা থেকে। বাবুরা বড় হয়ে গেছে, ওই দেখো পালানোর চিন্তাধারা করছে। আর আমি ওর বাবাকে সঙ্গে সঙ্গে বললাম তুমি আসো, তোমার চিঙ্কি মিঙ্কি রিঙ্কি এখন খুব বড় হয়ে গেছে গো। রীতিমতন ঢুকাই দিল সব কটাকে। দেওয়ার পরে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি কালকে কলকাতা থেকে নিয়ে এসেছি। তোমরা তো দেখাতে দেখাতে ভুলেই গেছিলাম দেখাতে। এত হাতে মাল, ক্যামেরাটা করবো কি করে? বড় বাজার বলে কথা, বড় বাজারে ক্যামেরা করা চাটিখানি না, প্রচুর রিস্ক। যে কোনো মুহূর্তে ফোন চুরি হতো, বা যে কোনো মুহূর্তে আমাকে মানে অ্যাক্সিডেন্ট জায়গায় পড়তে হতো। কারণ এতটা জাম হয়। যারা কলকাতায় বড় বাজারে যাও তারা অন্তত জানো। যাই পারে হোক, যখন আসার কথা না এতটাই তোমরা সবসময় হয়তো বলবে যে যাওয়ার সময় ভিডিও করো, আসার সময় করো না কেন। আসার সময় এত এত হাতে মাল থাকে তো কিছুই করা যায় না। যাই পারে হোক, আমি এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি, আর দোকানে যাব বলে এই চিন্তাটা করছি। এত বৃষ্টি হচ্ছে, দোকানের ভিতরে না জানি এগাটু জল হয়ে গেছে। আর এখন দেখো বিছানায় শুয়ে আছি, এতটাই ভিজেছি পুরো একদম গলা তো ধরেই আছে। কালকেরও কলকাতায় প্রচুর প্রচুর ভিজেছি। আর কলকাতার কথা বলো না, 2 হাতে মাল নিয়ে দৌড়ে দৌড়ে গাড়িতে ওঠা প্রচুর চাপের ব্যবসা। আর সত্যি কলকাতায় গেলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ও না। হ্যাঁ এটা কিন্তু খুব বাগা করেই নিয়েছিলাম, হাতে একদম আনার জায়গা ছিল না। একটা হাতে 2-3টে পলি, আর এক হাতে আরেকটা পলি, মানে
কী করে যে আমি এসেছি নিজেও জানি না। চলো বন্ধুরা, এটা কেমন লাগছে ঝটপট করে কমেন্ট করে বলো। আর তোমার দাদাভাই দেখো যা তো ক্যামেরা করছি কেমন রিয়াকশন করছে। কি বলো? এই দেখ চিংড়ি আমার ভাতে প্রিয় চিংড়ি ভাতে, আমি তো সব খাই না। আর এই যে 5 মিশালি সবজি। না এটা খাবো না, ওই ছোটবেলা থেকে। আর ওই তরকারি হয়েছে ওটা আমি খাই না, মা এই মাছটা খায় না। ওই আমি খাই না, কিন্তু এরা খায়। এই তরকারিটা বেশ সুন্দর, লঙ্কা বেটে রান্না করবো, মানে করবো না করেছি। আর এখন ভাত খেয়েছি, আমার কচুলতি আছে। এই যে এটাতে আছে কচুলতি দেখা একটু। একদিন একা একা ভাত খাই, আজকে আমি আর দোয়েল খাবো। বেশ গল্প করতে করতে মোবাইল দেখতে দেখতে ভাত খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, দোয়েলের সঙ্গে খেতে বসলে না ঠাকুরমার ঝুলিগুলো চালায়, ভীষণ সুন্দর লাগে। আর আমি একা খেলে ঠাকুরমার ঝুলি কোথায় হয় ঠিক জানি না বলে দেখাও হয় না। একার মনে তাড়াতাড়ি করে খাই, একা একা খেতে না ভালো লাগে না। একটু বেশ কারোর সাথে গল্প করতে করতে খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। যাই পারো আজকে দোয়েল আর আমি খাবো। হ্যাঁ, আমরা দিনের বেলা কখনও 4 জন খুবই কম খাই, মানে সময় হয়ে ওঠে না। চটপট চলো দোকানে যাই। বাবলা কিন্তু বারবার ফোন করছে, ওরা জল ছিটছে। চলে এলাম দোকানে, এসে দেখি এতটা জল, এখনও কত জল সকাল থেকে ছিঁচছে। সত্যি আমাদের দোকানটা দেখলে না আমার খুব কষ্ট লাগে, কিন্তু সত্যি বলবো বন্ধুরা, এটা আমার লক্ষ্মী দোকান। আর এই দোকানে আমি যদি কেউ কিছু নিন্দে করে না, আমি একদম মানে কি বলবো, আমি মানে তাকে যে কী বলে গালাগালি দেবো তা নিজেও জানি না। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ঝটপট কমেন্ট করো। আর সত্যি বন্ধুরা, আমি এতে খুশি, এই দোকানে এতই জল থাকুক তাতেও আমি খুব খুশি। আর এইভাবে খুশি থাকতে